দেশে পুলিশ এখনো পূর্ণমাত্রায় কাজ করছে না এবং যে কারণে পুলিশ খুব ডিমোরালাইজড এবং পুলিশকে ডিক্টেটও করা যাচ্ছে যে মামলা নিতে হবে আপনার, এটা আসিফ নজরুল স্যারও বলেছেন এই মুহূর্তে নিতে হবে। নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু রাষ্ট্র একদিনও থাকতে পারে না। আপনি যদি রাষ্ট্র চিন্তা করেন, সরকার চিন্তা করেন, নিয়ন্ত্রণটা অটোমেটিক। এবং আমি মনে করি এর ফলে কিছু হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটে যাবে, কিছু মব জাস্টিস হয়ে গেছে, এখন কমছে, হুইচ ইজ ভেরি গুড। 3টা নিদর্শন আমরা গত 1 মাসে ভালো পেয়েছি। একটা হচ্ছে গুম কনভেনশন সরকার সাইন করেছে, আর হচ্ছে 57 জনকে দুবাই থেকে ফেরত আনা হয়েছে, এটা অবিশ্বাস্য ঘটনা, আরব আমিরাত থেকে। কারণ মিডল ইস্টে ডিপ্লোমেসি আমাদের খুবই দুর্বল এবং করা খুবই কঠিন। আর এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলার দিয়েছে যে মামলা হলেই আপনি অ্যারেস্ট হবেন না, যদি মামলা নিয়েও থাকে আমরা তদন্ত করে দেখব, এটাও একটা ভালো দিক। এর বাইরে আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয় এখন রাষ্ট্রীয় কাঠামোটা তৈরি করা খুব প্রয়োজন। সেখানে অসংখ্য ইলেক্টেড পদ খালি হয়ে গেছে, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেখানে প্রাথমিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে লোকাল প্রশাসনকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমি মনে করি যে ছাত্র জনতারা আন্দোলন করেছে বা যারা গত 17 বছর আন্দোলন করেছে তাদেরকেও কিছু কিছু জায়গায় দেওয়া যেতে পারে, কারণ এখানে একটা পারস্পরিক আস্থাহীনতা আছে। পুলিশ সরকারকে বিশ্বাস করতে পারছে না যে আমি আবার নির্যাতনের শিকার, আই মিন এই 17 বছরে যা করেছে তার একটা ফল আসতে পারে। ছাত্র জনতা পুলিশকে বিশ্বাস করতে পারছে না। এই আস্থাহীনতার জন্য একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, একটা মিক্স সিস্টেম করতে হবে। যদি এই মিক্স সিস্টেমটা করা না হয় তাহলে কিন্তু আপনি যতই হাইপোথেটিক্যাল ডেভেলপমেন্ট রিফর্ম যাই বলেন, মানুষ যদি সুশাসন না পায়, ঢাকায় যদি ট্রাফিক থাকে তাহলে ডেইলি 2 কোটি লোক অসন্তুষ্ট হবে ঢাকায়, 2 কোটি লোক, এবং সন্ধ্যাবেলা ট্রাফিক থাকে না, ট্রাফিক বেড়ে গেছে বৃষ্টির কারণে, যে কারণেই হোক। এগুলো যদি সলভ করা না যায়, খুব হাই ফিলোসফিক্যাল কথাবার্তা বলে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলেও মানুষের কিছু ক্ষোভ অশান্তি রয়ে যাবে প্রাথমিকভাবে যেটা হচ্ছে। এর সাথে কিছু বিতর্ক যুক্ত হচ্ছে, সংবিধান থাকবে না অ্যামেন্ডমেন্ট হবে, এটা নিয়ে আমার একটা নিজস্ব ভিউ হচ্ছে, সংবিধানটা যখন হয়েছে এটা ধার করা সংবিধান, তাতে কোনো অন্যায় নেই, পৃথিবীর সবচেয়ে বেস্ট জিনিসগুলো এই সংবিধানে ছিল। দুটো বিষয় সেই সময় প্রপার ডিসকাশন হয়নি। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশ কি আসলেই 71 সালে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই স্বাধীন হয়েছে, এই কোশ্চেনটা আমার নিজেরও অনেকদিন ছিল। আর এটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি, যে দেশে 90% লোক মুসলিম, সে দেশে মুসলিম বা অন্য কোনো ধর্মের লোক রাজনীতি করলে ক্ষতি কোথায়? তবে এই দুটোই কিন্তু কারেক্ট হয়ে গেছে। একটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে গেছে, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এখন তো অ্যালাউড। এর বাইরে যে ফিলোসফিগুলো সংবিধানে আছে এগুলোর সাথে বাংলাদেশের কোনো খুব ইনকনসিস্টেন্সি আছে এমনটা আমার মনে হয় না। ইনকনসিস্টেন্সি এনেছে 2008-এর পরে অ্যামেন্ডমেন্টগুলো, ইন পার্টিকুলার 15 অ্যামেন্ডমেন্ট করে আপনি অ্যামেন্ডমেন্টকে অসম্ভব করে দিয়েছেন। ওই জায়গাগুলোতে কারেকশন করা প্রয়োজন।